এদিকে শনিবারের শ্রমিক অসন্তোষের জের ধরে আজ সকাল থেকে চট্টগ্রাম ইয়াংমান পোশাক কারখানার বিক্ষুব্ধ শ্রমিকরা আবার রাস্তায় নেমেছে। শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের কারণে পতেঙ্গা থেকে চট্টগ্রাম শহর মুখে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বিমানবন্দর সড়কে বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। বেতন ভাতা নিয়ে অসন্তোষ থেকে শনিবার কোরীয় মালিকানার ইয়াংওয়ান কর্পোরেশনের একটি কারখানার শ্রমিকরা বিক্ষোভ ও ভাঙচুর চালালে প্রতিষ্ঠানটি তাদের কারখানা বন্ধ করে দেয়। আজ সকালে শ্রমিকরা কারখানায় গিয়ে বন্ধ দেখতে পেয়ে বিক্ষোভ শুরু করে। হাইকোর্টে নতুন নিয়োগ পাওয়া 4 অতিরিক্ত বিচারপতি শপথ নিয়েছেন। প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক তাদের শপথ বাক্য পাঠ করান। সকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে শপথ নেন তারা হলেন জেলা জজ ভবানী প্রসাদ সিংহ, আইন মন্ত্রণালয়ের সচিব আনোয়ারুল হক, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আশরাফুল কামাল। এর আগে বৃহস্পতিবার সংবিধানের 98 অনুচ্ছেদে দেয়া ক্ষমতা বলে রাষ্ট্রপতি 2 বছর মেয়াদে তাদের নিয়োগ দেন। শুকনো মৌসুমে নীলফামারীর তিস্তা নদীর ভাটিতে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। 15 দিনে জলঢাকার 2টি ইউনিয়নের প্রায় 3 কিলোমিটার এলাকা নদী গর্ভে বিলীন হয়েছে। অনেকে বসতবাড়ি সরিয়ে নিচ্ছে অন্য জায়গায়। নীলফামারী প্রতিনিধি জুয়েল আহমেদের রিপোর্ট। ডিসেম্বরেই শুকিয়ে গেছে তিস্তা। ব্যারেজের একটি গেটে দেখা যায় সামান্য পানি বয়ে যেতে। ভাটিতে গিয়ে ভয়ঙ্কর রূপ নেয় এই পানি। আঘাত হানে নদীর ডান তীরের বাঁধে। 15 দিনের ব্যবধানে বিলীন হয়েছে জলঢাকার 3 কিলোমিটার এলাকা। এবারে আমাদের বাড়িঘর যা ভাঙতেছে, বাড়িঘর বোধহয় থাকে না। জমি জমা তো সব ভেঙে চলে গেছে। এখন আমরা যে বাড়িটা করে থাকবো এরকম কোনো ব্যবস্থা আমাদের নেই। স্থানীয়রা বললেন 2007 সালের বন্যায় জলঢাকার এই তীরের 2টি স্থানে ভাঙন দেখা দেয়। সে সময় ভাঙন ঠেকাতে বাঁশের পাইলিং করে পানি উন্নয়ন বোর্ড। তারপর এই ভাঙন রোধে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। কিন্তু আমরা যে এই পানি উন্নয়ন বোর্ডে মোবাইল করি বা খবর দেই, ওরা কোনো কিছু ব্যবস্থা নিতে আসে না। এই নির্মা চেয়ারম্যান এমপি সাহেবের কাছে আমরা গেছিলাম, আমরা কোনো মূল্যায়ন পাইনি। রংপুর পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বললেন অর্থ বরাদ্দ না পাওয়ায় জরুরি ভিত্তিতে বাঁধ মেরামত করা সম্ভব হচ্ছে না। অত্র এলাকায় স্থায়ী প্রতিরক্ষা কাজের জন্য একটা খসড়া ডিজাইন প্রস্তুত করা আছে। অর্থ বরাদ্দ সাপেক্ষে এখানে স্থায়ী প্রতিরক্ষা কাজ করা সম্ভবপর হচ্ছে না। বাঁশ, কাঠের গুঁড়ি বা ডাল ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন স্থানীয়রা। আগামী বর্ষা মৌসুমের আগেই বাঁধ মেরামত করা না হলে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি। সুনামগঞ্জের টাইলা গ্রামে অভিনব পদ্ধতিতে মাছ চাষ করে স্বাবলম্বী হয়েছে বেশ কয়েকজন। ভাসমান খাঁচায় মাছ চাষ করে তারা জয় করেছে দারিদ্র্যকে। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রের রিপোর্ট। সুনামগঞ্জের টাইলা গ্রামের দাহুকা নদী। 2 বছর আগে এই নদীতেই গ্রামের 75 জন নারী পুরুষ শুরু করে মাছ চাষ। জাল, ড্রাম, বাঁশ আর নোঙর দিয়ে তৈরি করে 6টি ভাসমান খাঁচা, আর তাতে ছাড়ে মনোসেক্স প্রজাতির তেলাপিয়া মাছ। প্রতিটি খাঁচায় প্রায় 1000 মাছ চাষ করা যায়। তারপর থেকে মাছ চাষের জন্য এ পদ্ধতি তারা ব্যবহার করে আসছে। 6টা খাঁচা দিয়া আমরা একটু ইয়ে করছি, আমরা লাভবান হয়েছি। আমরা 12টা খাঁচা দিয়ে করছি। মহিলারা সামটা তুলছি, সবাই মিললে সেটা সামটা তুললে আমরা মাছ চাষের একটা ইয়ে করলাম। এই 6টা খাঁচা আমরা ভাসমান এ খাঁচা তৈরি করতে খরচ হয় 10,000 টাকা। বছরে 3 বার মাছ চাষ করা যায় এতে। আর মাছের খাবার বাবদ প্রতিবার খরচ হয় মাত্র 9,000 টাকা। এই কাজটা আসলে খুবই লাভজনক। এই কাজটার মাধ্যমে সুনামগঞ্জ ডিস্ট্রিক্টের হাওড় অঞ্চলের দরিদ্র অতিথিদের মানুষের আয় বৃদ্ধি করা সম্ভব। শুধু এই এলাকাতেই নয়, গাজীরনগর, শ্যামনগর, আশকোনা সহ আশেপাশের এলাকাগুলোতেও জনপ্রিয় হয়ে উঠেছে ভাসমান পদ্ধতির এই মাছ চাষ। নিউজ ডেস্ক, দেশ টিভি। আন্তর্জাতিক প্রসঙ্গ। যৌন নিপীড়নের অভিযোগে আটক হওয়া উইকিলিক্সের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে হঠাৎ করে সরিয়ে নেওয়া হয়েছে লন্ডনের একটি বিশেষ কারাগারে। রাখা হয়েছে নির্জন একটি কারাকক্ষে। তার নিরাপত্তার কথা বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এদিকে অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে আন্দোলন অব্যাহত রয়েছে। বিশ্বজুড়ে সারের উইকিলিক্স জুলিয়ান অ্যাসাঞ্জকে আটকের 5 দিনের মাথায় হঠাৎ করে সরিয়ে নেওয়া হয়েছে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগারে। সংশ্লিষ্টরা বলছেন এই মুহূর্তে সাধারণ কারাগারে থাকাটা অ্যাসাঞ্জের জন্য নিরাপদ নয়। তাই তার নিরাপত্তার কথা ভেবেই এ ব্যবস্থা নিয়েছেন তারা। এ ব্যাপারে তার আইনজীবীর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, কারাগারে অ্যাসাঞ্জের বিনোদনের কোনো ব্যবস্থা রাখা হয়নি। এমনকি তার সঙ্গে যোগাযোগ করতেও সমস্যা হচ্ছে। জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে বিশ্বব্যাপী শুরু হয়েছে আন্দোলন। বিভিন্ন দেশে তার মুক্তির দাবিতে আয়োজন করা হয়েছে নানা কর্মসূচির।
এদিকে সম্প্রতি অ্যাসাঞ্জের সাবেক 2 সহকর্মী ওপেন লিক্স নামের নতুন একটি ওয়েবসাইট চালুর ঘোষণা দিয়েছেন। এই ওয়েবসাইটে সরাসরি কোনো গোপন নথি ফাঁস করা হবে না, তবে যে কোনো গোপন তথ্য প্রদানের জন্য এ সাইটটি উন্মুক্ত রাখা হবে সবার জন্য। জুলিয়ান অ্যাসাঞ্জকে গত 7 ডিসেম্বর আটক করে ব্রিটেনের পুলিশ। সিরাজুম শুভ, নিউজ ডেস্ক, দেশ টিভি। খেলার খবর। চট্টগ্রাম সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে জিম্বাবুয়ে। এ পর্যন্ত সফরকারীদের সংগ্রহ 48 ওভার শেষে 6 উইকেটে 168 রান। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম বলে রান আউট হয়ে ফিরে যান ওপেনার ব্র্যান্ডন টেইলর। কিছুক্ষণ পর 2 রানে মাশরাফির বলে লেগ বিফোর হয়ে সাজঘরে যান হ্যামিল্টন মাসাকাজ্জা। অল্প রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে বেশ দেখেশুনেই ব্যাট করতে থাকে সফরকারীরা। দলীয় 21 রানে দাবিং ওয়াকে মাশরাফি আউট করলে ব্যাকফুটে চলে যায় জিম্বাবুয়ে। চতুর্থ উইকেটে আরভিন ও তাইবুর 95 রানের জুটিতে ম্যাচে ফেরে চিগুম্বুরার দল। 46 রান করে আরভিনকে আউট করেন অধিনায়ক সাকিব আল হাসান। 68 রান করে আউট হন তাইবু।